সো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে হচ্ছে কিন্তু ছিল রবিবার, তো সেই কারণে আমি আজকে অনেক দেরি করে উঠেছি। প্রত্যেকদিন যেমন কি সকালবেলা পড়ানো থেকে ফটাফট উঠে পড়ি, কিন্তু যেহেতু রোববার বলে আমি সেরকম 9টা 9:30 অবধি বিছানা পুরো কামড়ে পড়ে থাকি, মন আর চায় না উঠতে। যাই হোক, তো কি করব। আর এদিকে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, পাখা তো অফ করছি না, আর সাথে চাদরটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ চিকুও চলে এসেছে, ঠান্ডা পড়েছে বলে, একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে বলে চিকু না পুরো একদম ঠান্ডায় পুরো ফুলে ফেপে ওঠে, পুরো কিউট লাগে, মনে হয় যেন আসল টেডি বিয়ার। সেই কারণে ও চলে এসছে আমার কাছে শুতে। আর যখন আমার কাছে এসছে না, পুরো ও তো যেহেতু ওদের গাটা গরম, পুরো বেশ ভালো গরম গরম লাগছিল। আর তার সাথে আমরা দুজনেই কিন্তু চাদর চাপা দিয়ে শুয়েছিলাম। আর ওকে যখন এই চাদরের নিচে না নেবো, তার আগে একদম কানে করে আসবে, ম্যাও ম্যাও করে চেঁচাবে, আর নয়তো এরকম করে আঁচড়াবে, চাদরটা খুলতে হবে বা মশারিটা তুলতে হবে। বুঝতে পেরেছো কিরকম স্ক্যাম? ও এরকমই করে। আর যেহেতু আজকে রোববার বলে, তো সেই কারণে বাড়িতে একটু অন্যরকম রান্না হবে, তো সেই কারণে ফার্স্টে চাউমিন হচ্ছিলো। আর আমি চাউমিন করতে পারি না বলে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে শুধু চাউমিনের থেকে না আমার বেশ গাজর, ক্যাপসিকাম, সোয়া সস, চিলি সস এ সমস্ত থাকবে, ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ চাউমিন কিন্তু নিয়ে নিয়েছি। আর আমি তো চাউমিন শুধু খাবো না, চাউমিন বলে না, আমি সমস্ত কিছুই শুধু খাই না, আমার সাথে তো লঙ্কা লাগে, সেই কারণে আমি দুখানা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। আর খেতে বেশ খুবই টেস্টি ছিল। তারপরে রূপমদের বাড়িতে চলে এসেছিলাম বিকেলবেলাতে। দেন রূপম কিন্তু আমাকে দিয়েছিল এই জেলি লজেসটা। আসল কথা, রূপমের যে স্কুলের প্রজেক্ট ছিল, হিস্ট্রি প্রজেক্টটা, তো সেটার ফ্রন্ট পেজটা লিখবো বলে কিন্তু আমাকে বলেছিল, তো সে কারণে এসেছিলাম। আর এইখানটা বেশ ওর খাতাগুলো দেখছিলাম, আর এই জায়গাটা আমাকে পেজটা দিয়ে দিয়েছিল শুক্লাদি। আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো লিখতে হয়েছে। আর যেহেতু কোনো ডিজাইন করা যাবে না বলে সিম্পলের মধ্যে এইটাই করতে বলেছে, তো সে কারণে আমি এইটাই লিখে দিয়েছি। আর কোনো রকম ডিজাইন বা হাবিজাবি কোনো কিছু লেখা ফেকা যাবে না, তো সেই কারণে নর্মাল 4 সাইডে দাগ টেনে আমি এটা করে দিয়েছিলাম। দাগটা কোনোভাবে দেখা যাচ্ছিল না ঠিকই, কিন্তু পরে সেটা টেনে দিয়েছিলাম। তো যাই হোক, তো তারপরে এখানে রূপম এটা এঁকেছে। যাই হোক, ও কিন্তু নিজের চেষ্টা তো করেছে, আর লেখাটাও লিখেছে সমস্ত কিছু। আমাদের না এই প্রজেক্টটা দেখতে দেখতে ঠিক মনে পড়ছিল, আমরা যখন এই প্রজেক্টগুলো করেছিলাম তখন আমাদের পিচ বোর্ড দিয়ে করতে হতো, আর প্র্যাকটিক্যাল পেজ থাকতো, কিন্তু ওদের দেখছি এখন চ্যানেল ফাইলে দিয়েছে আর A4 পেজে দিয়েছে। এগুলোই দেখছিলাম, আর দেখতে দেখতে বলছিলাম যে এই যে পেজটা, লাস্টের পেজটা তো লাগবে না, লাস্টের পেজটা দিয়েছিস কেন? লাস্টের পেজটা খুলে নে, নয়তো নিয়ে নেবে। আমার সাথে না, আমাদের সাথে অনেকবার এরকম স্ক্যাম হয়েছিল। এরকম ফাঁকা পেজ একটা দিয়ে রাখতাম যে কোনো কিছু হয়তো লিখতে হবে, সেটা লিখবো, কিন্তু না, সেটা পরে আবার দেখতাম হাওয়া হয়ে গেছে। ভাবতে পারছো তাহলে? এখানে হচ্ছে রূপম বসে রয়েছে, ওর বুদ্ধদেবকে নিয়ে মুছছে, কারণ আঁকাটা একটু ডিসমিস হয়েছে। তাই লোটা একটু আঁকাটা দেখাবে না, যেন অনেক লজ্জা পাচ্ছে। তাও আমি জোর করে চেষ্টা করব দেখানোর। একটু সাইড দে, মাথাটা দেখা একটু সরা। আর তুই চেষ্টা তো করেছিস, হাসির কি আছে? কেমন অসভ্য! যাই হোক, চেষ্টা তো করেছে, সেটাই অনেক। আর ও তোমাদের হেসেই মরে যাচ্ছে। এরকম বলতে নেই, কিরম বাজে। যাই হোক, ওর আঁকাটা ঠিক আছে, চেষ্টা তো করেছে, সেরকম হয়নি বলে বলছে পোলিও বুদ্ধদেব। কোনো মানে আছে? ওর কথা শুনে এতটা হাসি পাচ্ছে আমার। ঠিক আছে, ও এটুকু বুঝছে না যে চেষ্টা করেছে। ও আলফাল তখন থেকে বলেছে, একবার বলছে যে বুদ্ধদেবের পোলিও হয়েছে, একবার বলছে ডায়াবেটিস হয়েছে। যাই হোক, ও তো আঁকাটা দেখাতে চাইছিল না, তারপর জোর করে দেখালো। দিয়ে তারপরে আমাকে বললো, আমি দেখি এবার আমি করে দেবো, দেখা যাক এবার কিরকম কি হয়, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি, রূপম কিন্তু এখনও ছোট, আর ও কিন্তু বুঝতে পারেনি, তো সেই না বুঝে কথাটা বলেছে। আর ও এটুকু বুঝতে পারছে না যে চেষ্টা করেছে, অনেকে তো করে না বা পারে না, ও তো চেষ্টা করেছে, সবে আঁকা শিখছে, সেই জায়গায় চেষ্টা করেছে, সেই তুলনায় তো অনেকটাই ভালো করেছে, ওরকম সে বলে যাচ্ছে। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে আমাকে দিয়েছিল আঁকার জন্য, তো তারপরে আমাকে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, পেন্সিল, রাবার, সাথে এই পেন্সিলটা এই ক্লিপটা ঠিক আমি নাম জানি না, আর বোর্ডটাও দিয়েছিল। আর এটা হচ্ছে আঁকার বোর্ড, আর আমি কিন্তু এখানে আঁকা স্টার্টও করে দিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, ওদের আঁকাটা এমন বিচ্ছিরিভাবে ছিল হিস্ট্রি বইতে, যেটা বোঝাই যাচ্ছে না, তো সেটা কি করে আঁকবে, তাই না? আর ও তো এখনও আঁকাতে অতটাও তো ভালো হয়ে যায়নি না যে দেখলেই ফটাফট করে ফেলবে, সবে শিখছে, তো কি করে হবে? তো ওর কথায় কেউ কিছু মনে করো না, আমি এটুকু বারবার করে বলে দিচ্ছি, ছোটো
তারপর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, আগে কিন্তু রূপমের মা করে দিত আমাদের প্রজেক্ট, আর এখন রূপমের প্রজেক্ট করে দিচ্ছি। তাও ম্যাক্সিমাম প্রজেক্ট ওর মাই করে দেয়, আর এটা তখন ওর পরীক্ষা চলছিল, ওর মা ওকে পড়া ধরছিল, তো সেই কারণে আমার আঁকা এদিকে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যেহেতু হালকা করতে হবে, মানে কোনো রকম হাবিজাবি ডিজাইন নয়, কোনো রকম কালার না, তো সেই কারণে পেন্সিল দিয়ে হালকা করে করার পরে এবার জিনিসটাকে একটুখানি ডিপ করে করব, দেন তারপরে একটুখানি শেড দেবো যাতে একটুখানি ভালো লাগে দেখতে, আর সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করতে বলেছে, তো সেই কারণে করেছি। আর বাই দ্য ওয়ে এই ফটোটা কিন্তু গুগল থেকে নেওয়া, একজন করেছিল তার দেখে করলাম। আর বইয়ের ফটোটা আমি সত্যিই বুঝতে পারিনি। স্কুল থেকে বলেছিল যে নর্মাল একটা এঁকে নিয়ে আসলেই হবে, আর হচ্ছে এরকমভাবে বসে রয়েছে, বাকি আর কোনো রকম রং ফং ছাড়াই নিয়ে যেতে হবে। সো আমার কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেছিলো, আর এদিক থেকে রূপম কিন্তু পড়া ধরছিল, রূপমের মা, আর যে কারণে পড়ছিল, আর সেই জন্য ওদের বাড়িতে কোনো আড্ডা সাড্ডা দিইনি। আর যেহেতু পরের দিন পরীক্ষা ছিল, তো সেই কারণে ফটাফট হয়ে গেছিলো, তারপরে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। সো তারপরে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বাবা পেরেছে আম, তারপরে এগুলো এখন সব লোককে দেবে, মানে আমাদের পাড়ার সবাইকে দেবে। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো বাই সবাইকে, লাভ ইউ সো মাচ।